হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও ভালো আছি, সুস্থ আছি। তো এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। এখন বাজে হচ্ছে 11টা। তো আমি যখন রেডি হয়ে দেখো স্টেশনে চলে আসলাম। আর এখন কি বলো তো, মানে কি হচ্ছে, যাবে একটু নবদ্বীপ। মানে মা, তারপর হচ্ছে দিদি, মা আর মাসি আর মাসি মেয়ে, তো সবাই যাবো। আর কি বলো তো, যেতাম না, যাওয়ার ইচ্ছে ছিল না। আমার ছেলে এত কান্না করছে, ওর নদী যাবে মানে ঘুরতে, মানে কালকে থেকে বলছিল যাবো যাবো, আর আজকে যাওয়ার সময় বলছে না আজ যাবো না। এখন মানে একটু অনেকটা দেরি হয়ে গেছে। এখন আমার ছেলে বলছে না যাবো, তবুও এখন রেডি হয়ে এসেছি। এখন ট্রেনের খবর হয়ে গেছে, কিন্তু মারা এখন স্টেশনে এসে পৌঁছায়নি। শুন, আর যাওয়া হলো না। তো বন্ধুরা দেখো বাড়ি চলে এসেছি। কি বলো তো, ট্রেনে উঠিনি বললামই তো, ট্রেনটা মারা যদি পাই তাহলে যেতে পারবো। আর মারা ট্রেনটা পাইনি, কারণ মারা টোটোতে উঠেছে। তো ওখান থেকে টোটোতে উঠার পর দেখছি ট্রেনটা বেরিয়ে যাচ্ছে স্টেশন থেকে, মানে ওই রাস্তা থেকে দেখা যায় আর কি, মাসির ওইখান থেকে। তো সেই জন্য মারা আর মানে উঠে নেই, বলছে ট্রেনটা তো পাবো না। আর এরপরে ট্রেন আছে, সে দুটো না আরেকটা ট্রেন, সেই জন্য আর যাইনি। আর মারা কেউ জানে না, আমি দেখা গিয়ে কী করবো বলো। তো সেই জন্য যাইনি। আর দিদি হচ্ছে মানে যেতাম না গো, যাওয়ার ইচ্ছা ছিল, যাওয়ার কিন্তু ইচ্ছে ছিল। এবার মারা হঠাৎ করে বলছে যে না যাবো না এখন, মানে মাসি যাবে না বলছে। মানে একজনকে একজন বলছে, এ করতে করতে মানে টাইমটা, মানে ট্রেনের টাইম চলে গেছে আর কি। তারপর আমার ছেলে খুব কান্না করছে, মানে যেতে আমাকে নষ্ট ট্রেনে, তো ওরা যাবে না বলছিল। তারপর যে আমার ছেলে কান্নাকাটি শুরু করেছে, আবার যাবে যাবে ও। তো সেই জন্য আর কি আমার বাড়ি থেকে বেরিয়েছিলাম, মানে খুব শর্ট সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো সেই জন্য ওরা ট্রেনটা পায়নি। আর আমি তো স্টেশনে গেছিলাম, কিন্তু আমি ট্রেনটা যদিও পেয়েছি, কারণ আমার বাড়ি তো মানে স্টেশনটা তো খুব বেশি দূরে না। তো আমি আগে গিয়ে পৌঁছে গেছিলাম, কিন্তু মারা পারেনি। তো যাই হোক, দেখা কী করে বাড়িতে চলে এসেছে, যাওয়া যেহেতু হয়নি। তারপর সেদিন যে রাত্রেবেলা যে তরমুজটা যে এনেছি দেখতে পেয়েছিলে, যে ছেলের জন্য জামা কিনেছি, দিদির ছেলের জন্য জামা কিনেছি, সেদিন তরমুজটা এনেছি, কিন্তু কাটা হয়নি। কেন বলতো, তারপর দিন তো আমি মাসির বাড়িতে গেছিলাম। তো মা তারপর দিন কাটার কথা ছিল, তারপর দিন কাটার কথা ছিল, কিন্তু তারপর দিন তো মাসির বাড়ি চলে গেছিলাম। তো মাসির বাড়ি থেকে কালকে বিকেলবেলা এসেছি, তো রাতে তো আর কাটিনি, তো আজকে কাটবো। আবার এর মধ্যে কালকে মাসির বাড়িতে যখন গেছিলাম, মাসির বাড়িতে দুটো তরমুজ দিয়েছে, তো ওখানে খেয়েছিল। আর রাতবেলা কাটিনি, রাতবেলা খেতে ভালো লাগে না। আর এখন তরমুজটা কাটতাম না, এখন সকাল 12টা বাজে, এখন সকাল দুপুরই হয়ে গেছে, এখন 12 বাজে। এখন কাটতাম না, আমার বর বলছিল যে এটা দুপুর মানে বিকেলবেলা কাটতে, কিন্তু আমার ছেলের বাইরে এখনই কাটতে হবে। তো সেই জন্য ভাবছি তরমুজটা কেটে দিই, ওরা সবাই খায়। তরমুজটা কিন্তু অতটা কিন্তু লাল না, জানো। একবার তরমুজটা কি সুন্দর দেখতে, কি ভালো লাগে, কি লাল টুকটুকে। ওই তরমুজগুলো দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, কিন্তু কিন্তু লাল আছে, কিন্তু অতটা না। এমন করে কাটে নাকি একটা সরু করবো? সবার তরমুজ খেতে বসে পড়েছে। হ্যাঁ, এটা প্রিয়মও আছে। আর এই যে এটা আমার, আমি তরমুজ না অত খাই না, অত ভালো লাগে না, কিন্তু তাও আজকে একটা নিয়েছি, কালকে মাসের বাড়িতে কেটেছিলাম, আমি কিন্তু খাইনি। তো আমি এটা নিয়েছি এখন খাওয়ার জন্য। মিষ্টি আছে? মিষ্টি লাগে কাকু? বাজে সন্ধ্যে 7টা। তো এখন আমি আবার রেডি হচ্ছি, সকালে একবার রেডি হয়েছিলাম, যাওয়া হয়েছে, যাওয়া তো হয়নি, তো এখন রেডি হয়েছে একটু ডাক্তার, ও বুতো আটকাবে। এখন রেডিতে যাবো একটু বাজারে। দেখো এখানে কি মা সত্যি টানতে বসেছে, কাজটা করতে বসে, মানে বিকেলে বসবো ভেবে আর বসা হয়নি, মানে একটু শুয়েছিলাম। কেউ দুপুরবেলা ভাত খেয়ে একটু মানে একটু শুতে চলতে একটু শুয়েছিলাম। তা দুপুরবেলা মানে কাজটা করা হয়েছে, সন্ধ্যেবেলা বসলাম সন্ধ্যে দিয়ে। তো আর কাজটা দেখো অর্ধেকটা করে রেখে দিয়েছি। তো এখন মনে পড়লো যে নাকি বাজারে যেতে হবে। তো অনেক দিন একটা মশামার বেড কিনবো কেন ভাবছি, আর কেনা হচ্ছিল না। তো এখন ভাবছি আজকে যেহেতু ফাঁকা আছে, তাহলে আজকে গিয়ে নিয়ে আসি। যেহেতু একদিকে যাওয়ার কথা ছিল, যেতে পারিনি, একটু ভালো লাগছে না, তাহলে ভাবছি এখন সন্ধ্যাবেলা একটু ঘুরে আসি, ভালো লাগবে। তো সেই জন্যই মানে ঘোরাটাও হবে আর জিনিসটাও আমার কেনা হবে। তো সেই জন্য এখন রেডি হয়ে গেছে। আর এখানে দেখো ছেলে আমার বোতল লাগাচ্ছে। দেখো বাজারে গেছিলাম, তো বাজারে গিয়ে না মানে কি বলো, তোমরা তো জানো আমার একটা ভুলও, মানে বাজারে গেলে ভিডিও করতেই ভুলে যায়। তো যাই হোক, তো ভুলে গেছিলাম। মানে কত বাজারে আজকে এত লোক ছিল, এত ভিড় ছিল, মানে কি বলতো, মানে পয়লা বৈশাখ তো সামনেই। আর চড়কের জন্য আমাদের পার্লে বাজারে না অনেক সেল দেয়। তো এখন সেলের জন্য মানে আজকে আর কালকে দুদিনই তো লাস্ট, এই দুদিনই বাকি। যারা লোকজন এত ভিড় করেছে, আর খুব চিলামিলি হচ্ছিল, তো মানে যা বিক্রি করলো না সেল করে চিল্লাচ্ছিল।
আর এত লোকজনও ছিল, আর না বাজারে গিয়ে না সব ভুলে গেছে ভিডিও কথা। তো যাই হোক, মশামারা বেড আনতে গেছে, মশামারা বেড তো আনা হয়নি, কারণ যে দোকানে আছে সে দোকানদারে বলছে যে বেডগুলো এখন রাখি না খুব একটা, আর যারা রাখে ওরাও বলছে যে এগুলো কিন্তু বেশি দিন লাস্টিং করে না, কেন হয়তো 1 বছরও থাকে না। আর মানে ব্যাটারিগুলো বসে যায়, ব্যাটারি কিনতে গেলে 100 টাকা 200 টাকা করে নাকি ব্যাটারি নেয়, এটা অবাকান্না করা। তো সেই জন্য আমি ওগুলো নিয়ে, তো এই যে একটা অল আউট নিয়েছে, বলছে এটা নিয়ে তো এটা ভালো আছে, ভালো হবে এটা নিয়ে গেলে, এটা নিয়েছি। আর হচ্ছে এই যে সেই জন্য একটা মুখে ক্রিম এনেছে, আর এখানে এনেছে হচ্ছে একটু মোমো এনেছে। তো আগে জামা কাপড়গুলো ছাড়ে, তারপরে মোমোগুলো খেতে বসবো। আগেগুলো রাখি, আগে জামা কাপড়টা ছেড়ে, তারপর দেখা যায় আমি মোমোগুলো, মানে আজকে নতুন করে দোকান দিয়েছে, মানে পার্লে বাজার নতুন করে দোকানটা দিয়েছে মোমোর, তো কোনোদিনও খাইনি, আজকে প্রথম আগে ট্রাই করছি ওই দোকানে। এমনি আগে তো খেয়েছি, কিন্তু ওই দোকানে কোনোদিনও খাইনি। দেখো খেয়ে দেখো কেমন লাগে, তোমাদেরকে বলবো কেমন। কটা দিয়েছে কি জানে, আমি তো জানি 5, মানে 30 টাকার, মানে একটা দিচ্ছে 30 টাকা, আর 30 টাকার 6টা দেখে কটা দিয়েছে লাগবে। ও বাবা, মোমো দেয় আমি তো কালো কালো। কটা দিয়েছে দেখি, 3টে, 5টা দিল, 5টা দিয়েছে, একটা পাঠিয়ে দাও। একটা খেয়ে দেখি কেমন লাগে। ভালো আছে, খারাপ না, দেখতে একটা কালো, কিন্তু খেতে টেস্ট লাগছে, কালো কালো হয়েছে কিন্তু খেতে কিন্তু খুব ভালো লাগছে। তো যাই হোক বন্ধু, আজকে ভিডিও আমার এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবে, আর দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। তো তোমার সবাই ভালো থাকবে, সুস্থ থাকো, টাটা, বাই বাই।